আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গ্রামের কুরবানি ঈদ কিভাবে উদযাপন করা হয়। এটি ২০২৪ সালে আমাদের কুরবানি ঈদ এবং শহরের ঈদ এবং গ্রামের এই কুরবানি ঈদের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে, অনেকটাই ব্যবধান রয়েছে। আমরা গ্রামে সাধারণত গরু নিজে কাটাকাটি করি, নিজেই মাংস রেডি করি, কিন্তু শহরে দেখা যায় এক্সট্রা মানুষ থাকে যেগুলো গরু জবাই থেকে সব কাজগুলো করে, নিজেরা করে না শহরের মানুষ, বাট আমরা নিজেরাই করি। আমরা গরু সাধারণত 10 থেকে 15 দিন আগে কিংবা 7-8 দিন আগে কিনি। শহরের মানুষেরা গরু 2-1 দিন আগে কিনে, বা আমাদের বাড়ির আশেপাশে যদি কুরবানিযোগ্য গরু থাকে সেটাও আমরা জবাই করি। তো চলুন আমাদের মাংস কাটার বা কুরবানির গরু রেডি করার কিছু মজার ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। শালা তোমার কোনো মজা লাগে না? দাদা ধরবে নি তো কাটা কেজি মেজি হিসাব করা যাবে না। বুড়ি একটা দিন আনন্দ কষ্ট কাটছে নাই লোকটা এখন বাড়ি গেলাম মাংস কাটিতে পরে বললি ক্যামেরা কৃষ্ণ দেয় এইটা ধরো সবাকে ভিডিও করবো নাই ব্যবহার করে যা তারে বুকে বেড়ায় বেড়ায় ভিডিও বেড়ায় বেড়ায়। আমরা যতজন মানুষ এই কুরবানিতে ভাগ দেই তারা প্রত্যেকেই আসি একসাথে, নিজেদের দা বটি দিয়ে নিজেরাই মাংস সাইজ করি এবং একসাথে বসে যে এই মাংস কাটার রীতিটা সেটা কিন্তু যুগ যুগ ধরে গ্রাম বাংলার স্মৃতিগুলোকে বহন করতেছে এবং এভাবেই কিন্তু আমরা কুরবানি ঈদগুলো আরও সুন্দরভাবে উদযাপন করি। তো এই ছোটো বাচ্চা কাচ্চাগুলো আসে মাংস কাটতে, একটা দিন তারা এই মাংস কাটার প্র্যাকটিস নেয়, সব কিছু মিলিয়ে বিষয়গুলো অসাধারণ আর কি। চালু করি না মনে করে আর কি না যেগুলা তুমি অ্যাকশন 1 2 3 সেই সাত কহ এই সাত রান্না করলে আরো ভালো স্বাদ হবে। হয়েছে এর ফাঁকে ফাঁকে আমরা কিন্তু মজাও করতেছি। দেখেন এক একজন মানুষ এক এক কাজে ব্যস্ত, কেউ হাড় কাটতেছে, কেউ মাংস কাটতেছে, কেউ গরুর চামড়া ছিলতেছে, মানে প্রত্যেকে তার দায়িত্বটা সঠিকভাবে বুঝে নিয়ে আমরা একসাথে মিলেমিশে কাজ করতেছি। আবার খাওয়া লাগবে তো। তো এইভাবেই আমরা সাধারণত গ্রামের কুরবানি ঈদগুলো উদযাপন করে থাকি এবং আপনার এলাকায় কিভাবে আপনারা কুরবানি ঈদ উদযাপন করে সেটা কমেন্টে জানাতে পারেন। এবং গ্রাম বাংলার আবহমান এই প্রকৃতিতে এই খোলা আকাশের নিচে কুরবানি ঈদের উদযাপনটা সত্যি আমাদের কাছে একটা বছরের শ্রেষ্ঠ উপহার এবং এটা একটা স্মৃতি আমাদের জীবনে বহন করে। লোক